আলাদা। কোন খেলা? বৃন্দাবনে কৃষ্ণ খেলতো, কলিযুগে গৌরও খেলছে, কিন্তু খেলা আলাদা। কি খেলা? মহাজন বলছে দেখো দেখো, আজ বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন, কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন। কত সুন্দর পদাবলী! পদাবলী ছাড়া ভগবানের নাম হয় না। যেখানে পদাবলী নেই সেখানে লীলা কীর্তনের মর্যাদা থাকে না বাবা। তাহলে কি বলছি? বৃন্দাবনে খেলা হলো নাম সংকীর্তন। শুধু তাই নয়, কলিযুগে খেলা হয়েছে নাম সংকীর্তন, আবার বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, ছিল মাঠে দৌড়া দৌড়ি, কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি, কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি, গড়াগড়ি যাই গড়াগড়ি যাই হরি 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 বলে গড়াগড়ি যাই, কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি। এই গৌর হরি সুন্দর করে নাম সংকীর্তনে মেতেছেন। আবার এই যে কিছুক্ষণ আগে আমাদের মালা চন্দন করে দিল, এটা নিয়ম, মালা চন্দন করতে হয়। যারা গাইবে তাদেরকেও মালা তিলক করতে হয়, যারা শোনে তাদেরকেও কপালে একটু করে চন্দন দিতে হয়। এই যে আপনারা নিয়েছেন, এটা নিয়ম, এগুলো করতে হয়। তো মহাপ্রভু নাম করতে করতে সেটা করে দিচ্ছে। নবদ্বীপের শোভা কেমন? সবারই অঙ্গেতে শোভে শ্রীচন্দনের মালা, সবারই অঙ্গেতে শোভে শ্রীচন্দনের মালা, সবাই গাহে কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা, সবাই গাহে কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা, কৃষ্ণ নামে গাইব, কৃষ্ণ নামে গাইব, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, কৃষ্ণ নামে গাইব, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, কৃষ্ণ নামে গাইব, সবাই গাহিল কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা। বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার, বড়ই অবতার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, জবনেরও নাচে গাই বলে হরিনাম, এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম, এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকা শুনলাম। এই যেটা গাইলাম এটা গৌর চন্দ্রিকা, মানে গৌরের বন্দনা। এটা নিয়ম, এটা না গাইলে আমাদের অপরাধ হবে মা। এরপরে বিষয়ে যাব, ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। তো জয়দেব পদ্মাবতী লীলা শোনার আগে জানতে হবে জয়দেবের পিতার নাম কি ছিল, সেই ভক্তের মাতার নাম কি ছিল। কথাতে আছে, মাটি যদি ভালো হয় তাহলে মাগো ফসলও তো ভালোই হবে, তাই না বাবা? মাটি যদি ভালো হয় তাহলে ফসল ভালো হবে। মাটি মানে মাটি যদি ভালো হয়, এই মাটি নয়, মাটি যদি ভালো হয়, মাটি যদি ভালো হয় মানে মা যদি ভালো হয় তাহলে মা গো সন্তান তো ভালোই হবে। তাহলে হ্যাঁ গো, ভাবুন একটা কৃষ্ণ ভক্তকে যে জন্ম দেয় সেই মা কত ভক্তিমতী ছিল। নিশ্চয়ই মা ভক্তিমতী ছিল, নিশ্চয়ই মা গুণবতী নারী ছিল। তা জয়দেবের পিতার নাম ছিল ভোজদেব গোস্বামী, জয়দেবের মায়ের নাম ছিল বামা দেবী। বাড়ি কোথায় লক্ষ্য করুন, বাড়ি হচ্ছে বাবা বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম। বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম, সেখানে থাকতো একটা ব্রাহ্মণ এবং তার সহধর্মিণী অর্থাৎ ব্রাহ্মণী বাস করত।
শোভাটি কেমন, এত সুন্দর শোভা। আহা কেন্দু বিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে নামে দেব নামে ব্রাহ্মণ, কথাই বাসি ভোজ দেব নামে ব্রাহ্মণ, দেখো কথাই বাসি অতি নিষ্ঠা মাইক্রোফোন খুলে যাচ্ছে কেন বাবা? ধার্মিক ও সুজন অতি নিষ্ঠা বাণীতি, ধার্মিক ও সুজন অতি নিষ্ঠা ধার্মিক ও অতি নিষ্ঠাবান তিনি, ধার্মিক ও সুজন। আর বামা দেবী পত্নী করি গৌর ভজন আর বামা দেবী পত্নী তাহার গৌর ভজন। আর বাবা দেবী পত্নী তার করে গৌর ভজন। সদাই কৃষ্ণ 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 বলে, নিতাই গৌর হরি হরি কৃষ্ণ বলে, সদাই কৃষ্ণ 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 বলে। সদাই কৃষ্ণ 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 বলে, তাদের বুক ভেসে যায় নয়নের জলে, কৃষ্ণ 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 বলে। তাদের বুক ভেসে যায় নয়ন জলে, বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। আস্তে। বীরভূম জেলার অজয় নদীর তীরে কিন্তু বিল্ল গ্রাম, ব্রাহ্মণ থাকতো ভোজদেব গোস্বামী এবং তার স্ত্রী ব্রাহ্মণী বামা দেবী। এবার ব্রাহ্মণী একটা তালপাতার কুড়ে ঘরে বাস করতো বাবু। এত অভাব, একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, একবেলা খেতে পায়, একবেলা না খেয়ে থাকে। এত অভাব তাদের, আর কেনই বা হবে না, কেনই বা হবে না? যারা কৃষ্ণ ভক্ত হয়, যারা কৃষ্ণ নাম করে, তারা পথের কাঙাল হয়।
ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান নিজ মুখে বলেছিলেন, এ জগতে যে করি আমার আশ, আমি তারই করি সর্বনাশ। ভগবানকে ভালোবাসতে সবাই পারে না, এটা মনে রাখবেন। এই যে আপনারা এত সুন্দরভাবে ধৈর্য ধরে বসেছেন, কেন? ভালোবাসেন বলে। ভালোবাসা না থাকলে তার প্রতি ধৈর্য থাকতো না। যারা ভালোবাসে তাদের ভক্তি হচ্ছে আলাদা। তাহলে যে আমাকে ভালোবাসে, যে আমার আশা করে বসে থাকে, যারা বেশি হরি হরি করে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি করে দেওয়া। তাতেও আমার শান্তি হয় না। আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসীর অনুদাস। দেখবেন যারা বেশি হরি হরি করে, আপনি কোনোদিন কারো ক্ষতি করেননি বাবা, আপনি অন্যায় করেননি, আপনি সৎ পথে যাচ্ছেন, আপনি সত্যি কথা বলছেন, আপনি মানুষের উপকার করছেন, বিনিময়ে আপনি কি পেলেন? সারা জীবন দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা। আমরা দুঃখ করে বলি না, ওগো আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো কোনোদিন কারোর অন্যায় করিনি, ভগবান এত কষ্ট দিচ্ছে কেন? ভগবান এত দুঃখ দেয় কেন? বাবা, ভগবান ভক্তকে কষ্ট দিয়ে, ভগবান ভক্তকে কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে যাচাই করে দেখে নেয় যে ভক্তটা আমার কতটা খাঁটি সোনা আছে, এ আমাকে কত ভালোবাসতে পারে, আমি একটু পরীক্ষা করে দেখি। এত কষ্ট সহ্য করার পরেও যদি কোনো ভক্ত বলে, হে গোবিন্দ যত দুঃখ দেবে দাও, যত যন্ত্রণা দেবে দাও, যত কষ্ট দেবে দাও, আমাকে যেন তোমার চরণ ছাড়া করে দিও না মাধব, আমাকে যেন সারা জীবন তোমার চরণে যেন রেখো, আমার যেন মতি থাকে। এই হচ্ছে ভক্তের লক্ষণ। যারা ভক্ত হয়, তারা যে কাঙাল হয়, তারা পথের ভিখারি হয়, তাদের সুখ হবে না। কেন? তারা মানুষের ভালো করবে, তাদের সুখ হবে না। কিন্তু হ্যাঁ, সারা জীবন কষ্ট করে করে শেষ বেলায় গিয়ে তারা ভগবানের চরণে যায়, তারা বৈকুণ্ঠে যায়, তাদের আর পৃথিবীতে আসতে হয় না। সারা জীবন যে আপনি কষ্ট করছেন, তার ফল আপনি পাবেন। জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চাই, তাই না মা? এই যে প্রতিদিন আমরা ঘুমাই, 365 দিন ঘুমাই, ভগবানের জন্য পারবো না দুদিন রাত জাগতে? সবে তো 3 ঘন্টা ভগবানের নাম হয়। এই 3 ঘন্টার সময় যদি ভগবানকে দিতে না পারি, তাহলে আমরা কি করলাম? ভগবান তো টাকা পয়সা চাইনি, আমায় একটু ভক্তি দাও, ভগবানের চরণে একটু নিজেকে সমর্পণ করো, সেটাও আমরা পারি না। আমরা বড় অধৈর্য। ভগবানের নাম শুনছি, তবু এতটাই আমরা চঞ্চল, আমরা ধৈর্য ধরে বসে থাকতে পারছি না। কিন্তু এমন এক ভক্তের কথা বলবো, তার ধৈর্য দেখুন। সে একদিন ধৈর্য ধরেনি, সারা জীবন ধৈর্য ধরেছিল। সে সংসার পর্যন্ত করলো না, এত তার ধৈর্য। সে কে? সে ছিল ওই রামায়ণের ভক্ত, একটা নিচু জাতের মেয়ে, চণ্ডালিনী শবরী। ভক্ত শবরী কথা শুনেছেন তো বাবা? শবরী নিচু জাত বলে কেউ তাকে ভালোবাসতো না, ব্রাহ্মণ বৈষ্ণব তুচ্ছ করতো, অবহেলা করত। তার এমন দুর্ভাগ্য মা, মাত্র 5 বছর বয়সে তার বাবা মা ইহলোক ছেড়ে পরলোকে গমন করলো। মাত্র 5 বছর বয়সে ভগবান তার মা বাবাকেই কেড়ে নিল। ভাবুন, এই জগতে যার মাতা পিতা নাই, বুঝে নেবেন তার আর কেউ নাই। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে দিয়েছে, 5 বছর বয়সে। সে যাবে কোথায়? একটা 5 বছরের মেয়ে, ভালো করে জ্ঞান হয়নি, বনে বনে ঘুরে বেড়াচ্ছে। বনটার নাম হলো পঞ্চবটির বন। ঘুরতে ঘুরতে কেঁদে কেঁদে বলছে, প্রভু
আজ আমার আর কেউ নাই, আজ আমার মা নেই, আজ আমার বাবা নেই, এ জগতে আর আমার কেউ নাই। তবে শুনেছি এ জগতে সবাই তোমাকে বলে দয়াল হরি, এ জগতে সবাই তোমায় বলে কাঙালের ঠাকুর। তুমি তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো তাহলে কি অভাগিনীর প্রতি তোমার এতটুকু দয়া হবে না? তুমি যদি ভক্তের ভগবান হয়ে থাকো এই অনাথিনীর প্রতি কি একবারই তোমার কৃপা হবে না প্রভু? তবে জানি এ জগতে যার কেহ নাই তার ভগবান আছে। জীবনে নিজেকে কোনোদিন একা ভাববেন না বাবা, সব সময় ভাববেন আজ আপনার সাহায্য করার আপনার পাশে কেউ নেই তো কি হয়েছে, আমার দয়া বই তো আছে, আমার গোবিন্দ তো আছে, আমি তো একা নেই, সে তো আমার সঙ্গে আছে। সবরই ধৈর্য দেখুন, ওই 5 বছরের মেয়েটা রাম 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 করতে করতে এত বয়স হয়ে গেল আর ভালো করে হাঁটতে পারে না, এবার হাতে লাঠি ধরে ধরে যায়। বয়স হয়ে গেছে, সংসার করেনি, শুধু ভগবানকে দেখবো বলে। ও মা, লাঠি কিন্তু সবাইকে একদিন ধরতে হবে, তাই না মা? দেখবেন বাবা, কোনো বয়স্ক মানুষ যখন লাঠি হাতে দিয়ে রাস্তায় পেরিয়ে যায়, বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, আমরা ঠাট্টা করি, আমরা ব্যঙ্গ করি, ওই দেখ বুড়ো হয়ে গেছে তো কি করে লাঠি হাতে নিয়ে যাচ্ছে দেখ। ভুলে যাবেন না, ওই রকম দিন আমারও একদিন আসবে গো। চিরদিন আমিও এরকম থাকবো না, ওই রকম লাঠি একদিন আমাকেও ধরতে হবে। ওই জন্য বলছে বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে তো, আর তো লোভ লালসা নিয়ে পড়ে থাকলে হবে না। সেই চণ্ডালিনী সবরী একটা নিচু জাতের মেয়ে একটা তালপাতার ঝুপড়ি ঘরে বসে বসে কাঁদছে, প্রভু এজন্য আমি কি তোমার দেখা পাবো না? আমি একটা নিচু জাতের মেয়ে বলে কি কোনোদিনও তোমার চরণ পাবো না? একবার দয়া করো দয়াময়, আমি যে সেই থেকে ছোটবেলা থেকে অপেক্ষা করছি তোমার। এই পঞ্চবতী পাতায় পাতায় শুধু তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবতীর পাতায় পাতায় তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি,
বসে আছে অপেক্ষা করে। একটা কথা বলি মা, ভগবান সব সহ্য করতে পারে, একটা জিনিস সহ্য করতে পারে না, কি বলুন তো? ভক্তের চোখের জল। ভগবানকে ডাকে সবাই, কিন্তু ডাকার মতো ডাকতে পারে কয়জন? ভগবানকে ডাকছে সবাই, কিন্তু ভগবান বলছে যে যেভাবে ডাকুক আমি সাড়া দেব, কিন্তু যদি কেউ কেঁদে কেঁদে আমায় ডাকে আমি তার কাছে গিয়ে আগে ধরা দেই, কারণ আমি কারোর চোখের জল যে আমার সহ্য হয় না গো। ভগবান থাকতে পারলো না, মনে মনে ভাবছি হায়রে, সেই ছোটবেলা থেকে কষ্ট দিচ্ছি, সবরই কথা ভাবছি। ভগবান মনে মনে চিন্তা করছে সেই ছোটবেলা থেকে ওকে কষ্ট দিলাম, 5 বছর বয়সে ওর মা বাবাকে কেড়ে নিলাম, ওকে তো পথের কাঙাল করে দিলাম। আর নয়, ও আমার সর্বস্ব দিয়ে সবকিছু আমার চরণে সমর্পণ করে আমাকে ভালোবেসেছে। এবার তো ভক্তকে দেখা দিতে হবে। একদিন রাম আর লক্ষ্মণ পঞ্চবটির বনে ওই ভক্ত শবরীর তালপাতার কুড়ে ঘরে এসে দাঁড়িয়েছে। আহা, যাকে দেখার জন্য সারা জীবন পেরিয়ে গেল, তার দেখা পাওয়া গেল না। সেই ভগবান যদি শেষ বেলায় এসে দাঁড়িয়ে যায়, ওমা ভাবুন তো কতটা আনন্দ হয়। ভগবানকে দেখা মাত্র সবরই মনে মনে চিন্তা করছে, হায়রে, যোগী যারে যোগে পাই না, মুনি যারে ধ্যানে পায় না, যাকে পাওয়ার জন্য ভক্তরা সারা জীবন কেঁদে যায়, সেই জগতের মালিক এসেছে আমার মতো অনাথিনীর ঘরে, কিন্তু আমার মতো কাঙালিনী কেউ নেই, আমার মতো অনাথিনী আর কেউ নাই। ভগবান আমার ঘরে এসেছে, অথচ ভগবানকে যে বসতে দেব সেই জন্য একটা সিংহাসন পর্যন্ত আমার ঘরে নাই। ভগবান কি দাঁড়িয়ে থাকবে? কি করলো জানেন? সবরই যে কাপড়টা পরেছিল, যে 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে, কিন্তু মাগো, ওই কাপড়ের মধ্যে ধুলো থাকতে পারে, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে ময়লা ছিল না, মন তো পরিষ্কার ছিল। আজকে ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোগুলো ঝাড়ছে। ভক্তি দেখুন, ভগবানের নাম এইভাবেই না করলে ভগবান পাওয়া যায় না বাবা। ছেঁড়া কাপড়ে করে ধুলোবালি লেগে আছে, সেই ধুলোবালিটা এইভাবে ঝেড়ে দিচ্ছে, ঝেড়ে দিয়ে ভগবানকে মাটিতে বসতে দিয়েছে। প্রভু, তোমাকে বসতে দেওয়ার মতো তো আমার ঘরে সিংহাসন নেই, তবে শুনেছি তুমি নাকি দয়াল হরি, শুনেছি তুমি নাকি কাঙালির ঠাকুর, তুমি যদি সত্যি সত্যি দয়াল হরি হয়ে থাকো, তুমি আমার এই মাটির ঘরে বসে সিংহাসন মনে করে গ্রহণ করো প্রভু। ভগবান মনে মনে ভাবছে যে আমি আরো পরীক্ষা নিতে চাই ভক্তকে, মানে আরো পরীক্ষা নিতে চাই। কি করে পরীক্ষা নেবে? বলছে, সবরই, আমি তোমার ঘরে এসেছি বটে, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, আমায় কিছু সেবা দেবে না? সবরই মনে মনে ভাবছে, হায় হায়, ভগবানকে দেওয়ার মতো ঘরে আমার শাক অন্ন পর্যন্ত নেই, তাহলে কি ভগবান না খেয়ে থাকবে? প্রভু, তুমি একটু বসো, আমি ব্যবস্থা করছি, আমি যেমন করে হোক তোমার সেবার জন্য ব্যবস্থা করছি। ভগবান বসে আছে বাবা, অপেক্ষা করছে, আর সবরই ওই বনে বনে ঘুরে বেড়াচ্ছে, যদি সেবার তরে কিছু পাওয়া যায়। ঘুরতে 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 হঠাৎ কুল গাছ দেখতে পেয়েছে। মা, কুল জানেন তো? কুল, আমরা যে কুল খাই বাবা, ওই কুল গাছ দেখতে পেয়ে এই শাড়ির আঁচলে অনেকগুলো কুল পেরে নিয়ে এসেছে। কুল পেরে নিয়ে মনে মনে ভাবছে যে যে ভগবানের রাজভোগ খায়, যে ভগবান 56 ভোগ খায়, কি গো বাবা, তাকে কি কুল দিয়ে সেবা দেওয়া যায়? কিন্তু আপনারা বলুন তো, ভগবান বলেছে যে আমাকে দামি দামি মিষ্টি দিয়ে পুজো করতে হবে? ও মা বলেছে?
ভগবান তো বলেনি যে আমাকে প্রতিদিন রাজভোগ দাও। ভগবান বলছে ভক্ত মোর, আমাকে দেওয়ার মতো যদি তোমাদের কাছে কিছু না থাকে, নাইবা রইল, আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গার একটা করে যমুনা দিয়েছি। যদি সেবা দেওয়ার মতো কিছু না থাকে, দুটি নয়ন তো আমাদের আছে, দুটি নয়ন বাড়ি বরিশন করে ভগবানের নাম শুনতে শুনতে দু ফোঁটা জল যদি কারো চোখ দিয়ে পড়ে যায়, বুঝে নেবেন আপনার মানব জনম ধন্য হয়ে গেল। কেউ যদি নয়ন বাড়ি বরিশন করে হা গোবিন্দ তোমার হলাম বলে ডাকতে পারে, ভগবান বলছে জন্ম জন্মান্তরের মতো তার কাছে আমি দাস হয়ে যাই। তাই সেই আঁচলে ফুল নিয়ে সবরই যাচ্ছে ভগবানের কাছে। কেমন ভাবে হরি বল, তুমি ফোটাও বলে ফুটি গো